আসসালামু আলাইকুম মেয়েরা। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি ম্যাম, ভালো আছি। জি ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা রোজা রেখেছো? জি ম্যাম। আচ্ছা, এখন যারা স্ক্রিনে নাই তারা স্ক্রিনে আসো। আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের মাইটোকন্ড্রিয়া পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। নিউক্লিয়াসে দেখো, এখানে একটা কোষে উদ্ভিদ কোষ দেখানো হচ্ছে। ছবিতে খেয়াল করে এখানে উদ্ভিদ কোষের মধ্যে যে গোলাকার বৃত্তাকার যে একটা অঙ্গাণু, বড় গোলাকার একটা ঘন বস্তু দেখা যাচ্ছে, তাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। রবিন কোষে এদের অবস্থান কেন্দ্রে থাকে, পরিণত কোষে অবস্থান পরিবর্তন হতে পারে। এরা গোলাকার, তবে কখনো কখনো এরা কি হয় উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। কোনো কোনো কোষের নিউক্লিয়াস থাকে না। আমরা পড়েছিলাম যে ওই যে প্রথম দিকে আমরা পড়েছিলাম যে কোষ কত প্রকার, দুই প্রকার, একটা জাতি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। মনে আছে প্রথম দিকে যখন আমরা পড়েছিলাম আদি কোষ, প্রকৃত কোষ, কোষ নিউটন চ্যাপ্টারে যখন আরম্ভ করেছিলাম তখন মনে আছে? জি ম্যাম। আদি কোষ এবং প্রকৃত কোষ। যদি নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে, তখন তাকে বলা হচ্ছে কি? নিউক্লিয়াস থাকলে তাকে বলা হচ্ছে প্রকৃত কোষ। আর যদি সুগঠিত নিউক্লিয়াস না থাকে তখন তাকে বলা হচ্ছে আদি কোষ। এটা নিয়ে আমরা এটা আগে পড়েছিলাম। এখন এই নিউক্লিয়াসটা দেখো, প্রকৃত কোষের মধ্যে এই নিউক্লিয়াসটা থাকে প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তু হিসাবে। নিউক্লিয়াসের সকল ধরনের কাজ, নিউক্লিয়াসটা কোষের সকল ধরনের যত রকমের কাজ হবে সবগুলো নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরে যেমন আমাদের মাথাটা সবকিছু, আমাদের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে, ঠিক সেরকম ভাবে নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থা মাঝে মাঝে হলেও পরিণত কোষে এদের অবস্থান পরিবর্তন হতে পারে। তবে এরা আকার সাধারণত গোলাকার হয়ে থাকে, তবে অনেক নাড়াতে হতে পারে। কোনো কোনো কোষে যখন নিউক্লিয়াস না থাকলে সেটা কোষ। একটি নিউক্লিয়াসের প্রধান চারটি অংশ আছে। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং আমাদের নিউক্লিয়াস কয়টি অংশ আছে বলো দেখি মেয়েরা? চারটি অংশ আছে। হ্যাঁ, চারটি অংশ, তাই না? একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু। ঠিক আছে মেয়েরা? এখন এই নিউক্লিয়াস সম্পর্কে এখন আমরা আরেকটু বিস্তারিত জানবো। সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটা কি। নিউক্লিয়াসটা এখন যদি আমি প্রোটোপ্লাজম থেকে তুলে নিয়েছি, মোটামুটি ভাবে দেখতে এরকমই লাগবে যে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের সবচেয়ে বাইরে যে আবরণ সেটাকে ঘিরে রেখেছে, নিউক্লিয়াসকে ঘিরে রেখেছে, তাকে বলা হচ্ছে মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের যে আবরণটা নিউক্লিয়াসকে ঘিরে রাখে তাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। হ্যাঁ, দেখো তোমরা ভালো করে চেহারাটা দেখো, এটার নিউক্লিয়াসটা আঁকতে হবে।
নিউক্লিয়াসটা তোমাদেরকে আঁকতে হবে। নিউক্লিয়াসের চারদিকে ঘিরে থাকে এই যে পাতলা আবরণ যেটা থাকে বলছে নিউক্লিয়ার মেমব্রেন। এই আবরণটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা করে রাখে। নিউক্লিয়াস ভিতরে বস্তুটাকে আলাদা করে একই সাথে এটা তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। তার নিউক্লিয়াসকে ঘিরে থাকা পাতলা পর্দাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এই আবরণটা নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা করে এবং ভিতরের অংশকে রক্ষা করে এবং একই সাথে এটা তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এই যেখানে দেখতে পাচ্ছ ছোট ছোট ছিদ্রপদ আছে, এই ছিদ্রপদগুলো হবে। খেয়াল করে দেখো, ছবি যখন আঁকবে তখন ছবিটা ভালো করে আগে খেয়াল করতে হবে ছবিটা দেখতে কিরকম, ঠিক আছে? তারপরে আসে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে তরল স্বচ্ছ পদার্থ হচ্ছে এই যে সুতার মতো অংশগুলো দেখতে পাচ্ছ, তার নিচে কতগুলো তরল পদার্থ দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। এই তরল পদার্থটা হচ্ছে কি? নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের তরল ও স্বচ্ছ পদার্থটির নাম কি? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, মনে থাকবে? জি ম্যাম। ওকে, এরপরে আসো এটা এর মধ্যে কি থাকে? ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকে। এই যে ক্রোমাটিন তন্তু থাকে আর নিউক্লিওলাস থাকে। আচ্ছা, এরপর আসছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর মত নেই যে অতি ক্ষুদ্র অঙ্গাণু থাকে। এই পুরো নিউক্লিয়াসের মধ্যে আবার ক্ষুদ্র বিন্দু নিয়ে আবার একটা গোলাকার বস্তু থাকে, তাকে বলা হয় নিউক্লিওলাস। তাহলে নিউক্লিয়াসকে ঘিরে রাখছে কে? নিউক্লিয়ার মেমব্রেন। আর ভিতরের তলপথটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এই তলপথের মধ্যে গোলাকার বস্তু যেটা থাকে তাকে বলা হয় নিউক্লিওলাস। বলা হয় মেয়েরা নিউক্লিওলাস। উচ্চারণ করো আমার সাথে সাথে, নিউক্লিওলাস। আবার বলো নিউক্লিওলাস। প্রত্যেকে বলো নিউক্লিওলাস। নাম বললে জড়তা কাটবে না, মুখের জড়তা কাটবে না। নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আর এটা নিউক্লিয়াসের সাথে আটকানো থাকে এই ক্রোমাটিন তন্তুর সাথে আটকানো থাকে, ঠিক আছে? তারপরে আসলে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুটা কি? ক্রোমাটিন তন্তু হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে সুতানের কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণু থাকে, এই সুতার মধ্যে যে অংশগুলো থাকে এদেরকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। জিনের বৈশিষ্ট্য বহন করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণুর ভিতরে একটা অংশ। সেটা হচ্ছে এটা জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। অর্থাৎ মানুষের বাচ্চা মানুষের মতো হবে, হ্যাঁ, মানুষের বাচ্চা মানুষের মতো হবে, গরুর বাচ্চা গরুর মতো হবে। এই যে বৈশিষ্ট্যগুলো, মানুষের বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে নিয়ে যাচ্ছে। বাবার কিছু বৈশিষ্ট্য, চুল বা চোখ বা মুখের চেহারা বা মার কিছু বৈশিষ্ট্য বা মার কিছু বা কিছু আচরণ, এগুলো যে একটা মার থেকে ছেলের মধ্যে আসে বা বাবার থেকে ছেলের মধ্যে আসে, এটা বহন করে কে? ক্রোমাটিন তন্তু। কে বহন করে? ক্রোমাটিন তন্তু। বলো আমার সাথে সাথে বলো, কে বহন করে? ক্রোমাটিন তন্তু। এটা হচ্ছে এরা জীবের কোষের বৃদ্ধি বা যে কোনো বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোষের বৃদ্ধি অথবা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে ক্রোমাটিন তন্তুর কাজ কয়টা? 3টা। ক্রোমাটিন তন্তুর কাজ কয়টি? 3টি। এরা জীবের বৈশিষ্ট্য বহন করে, পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। 2 নম্বর হচ্ছে জীবের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং 3 নম্বর হচ্ছে যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। মনে থাকবে? জি ম্যাম। তাহলে এই ছবি দেখে আমরা বলি তো নিউক্লিয়াসের প্রধান কয়টি অংশ? 4টা অংশ। 4টি। কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, ছবি দেখে দেখে বলি। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস মেমব্রেন, নিউক্লিওলাস আর ক্রোমাটিন তন্তু। মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। থাকবে 4টা অংশের নাম মুখে মুখে ক্লিয়ার করো তোমরা। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস, ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়ার মেমব্রেন কোনটা? নিউক্লিয়ার মেমব্রেন কোনটা? যেটা নিউক্লিয়াসকে চারদিকে ঘিরে থাকে এবং এটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা করে রাখে, প্লাস ভিতরে
রক্ষা করে এবং এটা তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতর থেকে কোষের অন্যান্য অংশে যাওয়ার জন্য পানি বা তরল পদার্থ সেটা চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। তাই কোনটা বলতো, সবাই বলতো কোনটা? এই যে বাইরের যে অংশটা সেটা, তাই না? জি ম্যাম। আচ্ছা, তারপর দেখো নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার ভিতরে যে স্বচ্ছ তরল পদার্থটা আছে তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকে? ক্রোমাটিন তন্তু আর নিউক্লিওলাস থাকে। নিউক্লিওপ্লাজম কি কি থাকে? ক্রোমাটিন তন্তু, কি থাকে? নিউক্লিওপ্লাস। বলো তো কি থাকে? নিউক্লিয়াস। ক্রোমাটিন তত্ত্ব ও নিউক্লিওলাস। ক্রোমাটিন থাকে, হ্যাঁ। তন্ত্র ও নিউক্লিয়াস। নিউক্লিওলাসটা কি? নিউক্লিয়াসের ভিতরে বিন্দু নিয়ে অতি ক্ষুদ্র যে অঙ্গ থাকে, যে নিউক্লিয়াসের ভিতরে বিন্দু নিয়ে অতি ক্ষুদ্র যে অঙ্গ যা ক্রোমাটিন তন্তুর সাথে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। আর ক্রোমাটিন তন্তুটা কি? নিউক্লিয়াসের এর বাসায় তখন নেট কারেন্ট চলে গেছিল, নেটওয়ার্ক ছিল না। আর তোমরা কি ক্লাস করতেছো? এই কথা বলছো? আমি পড়াচ্ছি এখন। ক্রোমাটিন তন্তুটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতর সুতানে কুণ্ডলি পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গনটা থাকে তাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এর জীবের তিনটা কাজ। কটা কাজ এটা? তিনটা ক্লাস। কাজ কি কি? জীবের বৈশিষ্ট্য বহন করে অন্য জীবে নিয়ে যাওয়া, জীবের কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করা, সব কিছু হচ্ছে ক্রোমাটিন তন্তুর কাজ। তোমাদের বাড়ির কাজ থাকলেও নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। একটা নিউক্লিয়াস থাকবে, একে তার চিহ্নিত চিত্র অঙ্কন করবে। খাতায় লিখে রাখো বাড়ির কাজ, লেখো। খুব গুরুত্বপূর্ণ একটা পড়া। এটা তোমাদেরকে খুব ভালো করে মুখস্থ করতে হবে, খুবই ভালো করে মুখস্থ করতে হবে। আচ্ছা, এখানে একটা নিয়ে আসছে জান্নাতুল ফৌজিয়া কোন সেকশন? ম্যাম ও ডি সেকশন। লেখে না কেন? আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, তোমরা তাড়াতাড়ি খাতায় লেখো। জীবদেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। এই কোষের আবার অনেকগুলো অংশ আছে, যেমন এ প্রোটোপ্লাজম, বি সাইটোপ্লাজম, সি প্লাস্টিড, ডি নিউক্লিয়াস এবং ই হচ্ছে মাইটোকন্ড্রিয়া ইত্যাদি। তাড়াতাড়ি প্রশ্নটা লেখো। এখানে প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে উদ্দীপক। এটা হচ্ছে একটা উদ্দীপক। তাড়াতাড়ি খাতায় লেখো, খুব দ্রুত। জীবদেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। এই কোষের আবার অনেকগুলো অংশ রয়েছে, যেমন এ হচ্ছে প্রোটোপ্লাজম, বি হচ্ছে সাইটোপ্লাজম, সি হচ্ছে প্লাস্টিড, ডি হচ্ছে নিউক্লিয়াস এবং ই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। খুব দ্রুত লেখো। এটা একটা সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকটা লেখা হয়েছে মেয়েরা? উদ্দীপক নো ম্যাম। তাড়াতাড়ি লেখো, একটু তাড়াতাড়ি করো। ক প্রশ্নটা হচ্ছে, কোনটিকে জীবনের ভিত্তি বলা হয়?
কোনটিকে জীবনের ভিত্তি বলা হয়? এটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। ক, কোনটিকে জীবনের ভিত্তি বলা হয়? এরপরে খ লেখো, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। খতে দেখো, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখো। লিখেছো? আমার একটু হ্যাঁ, গ লেখো, প্রাণী কোষে অনুপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে উপস্থিত। প্রাণী কোষে উপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে উপস্থিত উদ্দীপকের এমন অঙ্গাণুটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উদ্দীপকের এমন অঙ্গাণুটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এবং ঘ নাম্বার হচ্ছে উদ্দীপকের দ্বি অঙ্গাণুটির গঠন বৈশিষ্ট্য চিত্র সহ বিশ্লেষণ করো। একটু তাড়াতাড়ি করো মনা। উদ্দীপকের দ্বি অঙ্গাণুটির গঠন বৈশিষ্ট্য চিত্র সহ বিশ্লেষণ করো। আচ্ছা, যদি লেখা হয়ে থাকে তাহলে এখন একটু আলোচনা করে খুব মনোযোগ দিয়ে শুনো। ক নাম্বার প্রশ্ন তোমাদের বইতে সরাসরি দেওয়া আছে, তুমি এটা বের করে নিবে, আমি এটা দিব না। খ নাম্বার প্রশ্ন আমি যখন পড়িয়েছিলাম তখন এটা আমি দিয়েছিলাম, তোমাদের খাতায় লেখা থাকার কথা, লিখেছিলে? হ্যাঁ, তাহলে ক খ আমার হয়ে গেল। এবার আসো গ, প্রাণী কোষে অনুপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে উপস্থিত উদ্দীপকে এমন অঙ্গাণুটি বৈশিষ্ট্য করে। এখানে যে অঙ্গাণুগুলির নাম দেওয়া আছে তার মধ্যে কোনটা প্রাণী কোষে নাই কিন্তু উদ্ভিদ কোষে আছে বলো তো? ম্যাম প্লাস্টিক। গুড, ভেরি গুড। তাহলে এই প্লাস্টিক সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রশ্নটা এটা হচ্ছে প্রয়োগমূলক কোশ্চেন, ভাগ হবে তিনটা। এটা প্রাণী কোষে অনুপস্থিত উদ্ভিদ কোষে উপস্থিত উদ্দীপকের এমন অঙ্গাণুটি হলো প্লাস্টিক। দেখো দ্রুত লেখো, দ্রুত। প্রাণী কোষে অনুপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে উপস্থিত উদ্দীপকের এমন অঙ্গাণুটি হলো প্লাস্টিক। প্রাণী কোষে অনুপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে উপস্থিত উদ্দীপকের এমন অঙ্গাণুটি হলো প্লাস্টিক। এটা হচ্ছে আমার জ্ঞানমূলক অংশ। এটা লিখলে তুমি 1 নাম্বার পাবে। হয়েছে? তারপরে দ্বিতীয় প্যারা লেখো, সজীব উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে, সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের বর্ণহীন বা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে
প্লাস্টিড বলে, একে বর্ণধারও বলা হয়। এই অংশ লিখতে পারলে আরো একটা নম্বর পাবে, অর্থাৎ 2 নম্বর তুমি এখানে পেয়ে গেলে। সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন বা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুটিকে বলা হচ্ছে প্লাস্টিড, একে বর্ণধারও বলা হয়। এটা লিখলে পেয়ে যাবে তুমি আরেকটা নাম্বার পেয়ে যাবে, অর্থাৎ 2 নাম্বার পেয়ে গেলে এখানে। এরপরে লেখো যে 3 নাম্বারটা, 3 নাম্বার প্যারা যেটা ব্যাখ্যামূলক অংশ, তাই সেটা এখানে বলা হচ্ছে লেখো সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, লিখেছো? মেয়েরা আমার সাথে, হ্যাঁ মেয়েরা আমার সাথে কথা বলো। হ্যাঁ, এটি উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। এটা উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। এটি উদ্ভিদের খাদ্য উৎপাদনে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে। এই পর্যন্ত লেখা হলে আমাকে বলবে। এটি উদ্ভিদের খাদ্য উৎপাদনে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে বা পালন করে, মুখ্য ভূমিকা পালন করে। এটি উদ্ভিদের খাদ্য উৎপাদনে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে বা পালন করে। যেটা ইচ্ছে সেটা লিখতে পারো, গ্রহণ করেও লিখতে পারো, পালন করেও লিখতে পারো। এতটুকু লেখা হলে আমাকে বলবে। মুখ্য ভূমিকা গ্রহণ করে বা পালন করে এ পর্যন্ত লেখার পরে আমাকে বলবে মেয়েরা এতটুকু লেখা হয়েছে? নো ম্যাম। একটু তাড়াতাড়ি করো। জি ম্যাম, হয়েছে। বললে তোমার বইতে চলে যাও, 23 পৃষ্ঠায় চলে যাও। তোমার বইয়ের 23 পৃষ্ঠায় চলে যাও। 23 পৃষ্ঠায় দেখো প্লাস্টিকের ওখানে যাও। ম্যাম কিসে যাব? তোমার বইয়ের 23 পৃষ্ঠা। জি ম্যাম। জি ম্যাম, গিয়ে পেয়েছো? ওখানে দেখো প্লাস্টিকের দ্বিতীয় লাইনটা দেখো, দ্বিতীয় লাইনটা দেখো, পাতা, ফুল বা ফলের যে বিচিত্র রং আমরা দেখি, পেয়েছো? পাতা, জি ফুল, ম্যাম। যে জি বিচিত্র ম্যাম। রং, এখান থেকে আরম্ভ করে বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে। দাগ দাও, বর্ণহীন প্লাস্টিক। ম্যাম আরেকবার বলবেন। বর্ণহীন প্লাস্টিক, এখানে তোমার বইতে দেখো সবুজ প্লাস্টিক, দেখো এখানে দেখো আমি বলছি পাতা, ফুল বা ফলের যে বিচিত্র রং আমরা দেখি তা সবই প্লাস্টিকের কারণে। সবুজ প্লাস্টিক বা, বইতে লেখো সবুজ প্লাস্টিকের পর লেখো বা ক্লোরোপ্লাস্ট। সবুজ প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট। সবুজ প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট। জি ম্যাম, লিখছি। লিখেছো? ক্লোরোপ্লাস্ট লিখেছো? ক্লোরোপ্লাস্ট প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে। তারপরে লেখো অন্যান্য রঙের প্লাস্টিক গুলো বা, অন্যান্য রঙের প্লাস্টিক গুলো পরে লেখো বা ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট বইতে খাতায় স্ক্রিনে লেখা দেখো, ক্রোমোপ্লাস্ট। ক রফলা ওকার মকার ম কল আকার ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে বা আকর্ষণীয় করে তোলে। আর বর্ণহীন বা লিউকোপ্লাস্ট, এই যে দেখো লিউকোপ্লাস্ট, আমি ছবিতে দেখাচ্ছি, স্ক্রিনে দেখাচ্ছি লিউকোপ্লাস্ট। খাদ্য সঞ্চয় করে। এটা লিখলে তোমার পড়াটা শেষ, লেখা শেষ, পুরো 3 নম্বর বস্তুটা লেখা শেষ হলো। ঠিক আছে? ঠিক আছে? জি ম্যাম। এবার আমি পাঁচ অংশটুকু চলে যাই, ডি অংশটুকু চলে যাও। ডি তে চলে যাও।
এর উপর লেখো, ঘ লেখো, প্রথমে জ্ঞানমূলক অংশটা লেখো। উদ্দীপকের ডি অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস। উদ্দীপকের ডি অংশটি হলো নিউক্লিয়াস। এটা লেখা হলে আমাকে বলবে। জ্ঞানমূলক অংশটুকু লেখা হলে, প্রথম প্যারাটা লেখা হলে আমাকে বলবে। হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে তোমার বইতে চলে যাও 24 পৃষ্ঠা। বইয়ে 24 পৃষ্ঠা চলে যাও। ম্যাম বের করেছি। প্রোটোপ্লাজম ওখানে নিউক্লিয়াসের ওখানে চলে যাও। নিউক্লিয়াসে দেখো প্রোটোপ্লাজমের মধ্যে এখান থেকে আরম্ভ করে উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। দাগ দাও, উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। উপবৃত্তাকার হতে পারে। পেয়েছো? জি ম্যাম। এই পর্যন্ত হচ্ছে দ্বিতীয় প্যারা। এই অংশটুকু হচ্ছে দ্বিতীয় প্যারা। এই অংশটি হচ্ছে কি? দ্বিতীয় প্যারা। উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। অংশটা কি, কতটুকু প্যারা? দ্বিতীয় প্যারা। দ্বিতীয় প্যারা। 3 নাম্বার প্যারা। খেয়াল করে দেখো, 3 নাম্বার প্যারা। প্রতিটা প্যারা, একটা প্যারার সাথে আরেকটা প্যারা তোমার হাতে 2 আঙ্গুল পরিমাণ খালি থাকবে। খবরদার একটা প্যারার ভিতরে আরেকটা প্যারা ঢুকাবে না। 3 নাম্বার প্যারা থাকবে। দেখো, একটি নিউক্লিয়াস প্রথমত 4টি অংশ থাকে। এই যে দেখো 3 নাম্বার প্যারাটা লেখা আছে। একটি নিউক্লিয়াসে প্রধানত 4টি অংশ নিয়ে গঠিত। একটি নিউক্লিয়াস প্রথমত 4টি অংশ নিয়ে গঠিত, যেমন 1 নিউক্লিয়ার মেমব্রেন, 2 নিউক্লিওপ্লাজম, 3 নিউক্লিওপ্লাস ও 4 নম্বর হচ্ছে ক্রোমাটিন তন্তু। লিখে এখানে তুমি ছবিটা দিবে। তারপর বইয়ে যে ছবিটা আছে ছবিটা দিবে, পুরো ছবিটা পেন্সিলে আঁকবে। মনে থাকবে? জি ম্যাম। আচ্ছা, তারপরে চলে যাও। দেখো, এই তোমার বইতে যেভাবে লেখা আছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, তার এই 4টা অংশ, ক্রোমাটিন তন্তু, এই 4টা অংশ লিখবে। লেখার পরে একটা উপসংহার লিখবে। অতএব দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। অতএব এটা এই লেখাটা একটু সবার শেষে কি লিখবে? কি লিখবে এটা? অতএব দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। এটা হচ্ছে উপসংহার। মনে থাকবে মেয়েরা? এই হচ্ছে তোমাদের পড়া। তোমরা এখন অন্য ক্লাস, তোমরা যখন ক্লাস শেষ হবে 12টার পরে তোমরা লেখাটা শেষ করবে। আমি যেভাবে বলেছি সেভাবে শেষ করবে। মনে থাকবে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো নিউক্লিয়াসের বিভিন্ন অংশ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে। কেমন? আল্লাহ হাফেজ ম্যাম। তাড়াতাড়ি অন্য ক্লাসে ঢুকো। ওকে, আল্লাহ হাফেজ।